আসসালামু আলাইকুম। রোজার মাসে খুবই স্পেশাল আর কমন একটা খাবার হচ্ছে ছোলা বুট ভুনা। কম বেশি সবাই এটা খায়, তবে বেশিরভাগ সময় এটা আমরা একই স্টাইলে রান্না করে থাকি। আজকে চলুন স্বাদ বাড়িয়ে এই ছোলা বুট ভুনা করি, যেটা খেতে অনেক বেশি মজার হবে। ছোলা ভুনার জন্য আমি 1 কাপ ছোলা 4-5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিটা ঘোলাটে হয়ে গেছে আর ছোলাগুলোও অনেক ফুলে উঠেছে। এখন এই পানি ফেলে দিয়ে ছোলাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন ছোলাগুলো সিদ্ধ করে নেব, সেই জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। আপনারা যে কোনো প্যানে এটা সিদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে ধুয়ে রাখা ছোলা আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2টা আলু মাঝখান থেকে কেটে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলাটা অন করে দেব। এই ছোলাটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। প্রেসার কুকারে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করার পরে এই পানিটা অনেকটাই কালো হয়ে যায়। এখন একটা ছোলা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এই কালো পানিটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ছোলা রান্নার জন্য চুলায় আরও একটি প্যান বসিয়ে আমি এখানে 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা আর 3টা শুকনো ঝাল দিয়ে সবগুলো একটু তেলের সঙ্গে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আদা আর রসুনটা একটু ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা ছোলাটা এখন দিয়ে দিচ্ছি। আর যে আলুটা সিদ্ধ করেছিলাম ওই আলুটা খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখানে খুব একটা পানি লাগবে না, কারণ আলু আর ছোলাটা আগে থেকেই সিদ্ধ করা আছে। 1/2 কাপ পানি দিয়ে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। যখন পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব ম্যাগি স্বাদে ম্যাজিক সিজনিং মিক্স। ঠিক শেষ পর্যায়ে এটা দিতে হবে। দিয়ে সব কিছুকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। আমার ছোলা ভুনাটা হয়ে গেছে। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। আশা করছি আমার আজকের এই ছোলা ভুনার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।